guys, welcome back to my channel. Good afternoon. এখন যাচ্ছি আমি দুইটিকে দিতে আর একটু ফ্রিজ থেকে একটা জলের বোতল নিয়ে যাব, কারণ নিচে যে সিকিউরিটি গার্ড বসে আছে আমাকে একটু জল দিয়ে আসি। আমি না যা গরম, আমরাও তো ফ্রিজে জল টল খাই না, মানে খাওয়া আমার খুব একটা পছন্দ হয় না ফ্রিজে জল খাওয়া, এবং ফ্রিজে জল খাওয়াটা খুব একটা উচিত তো নয়। আমি ডাইরেক্ট আমরা যে ফিল্টার থেকে ধরে খাই সেই জলটা যথেষ্ট ঠান্ডা থাকে। অনেকে বলবে জলটার সাথে কিছুটা মিশিয়ে নিতে। আমি এমার্জেন্সি পারপাস এবার কেউ এলে যদি একটু ঠান্ডা জল চায়, সেই জন্য আমি 2-3টে বোতল এরকম ভরে রাখি। এখন বেরোচ্ছে, বিউটি বলছে কি মজা করতে চাচ্ছি। আমি একটু মুখের দিকে তাকালাম যে হ্যাঁ আজকে পরীক্ষা নেই, ঠিক কথাই, হঠাৎ এত মজা কিসের। তারপর বলছে ওখানে তো এসি আছে, চিল এসিতে বসে থাকবো। বুঝতে ঠান্ডা, ড্যাডি এখন ঘরে এসি বন্ধ করে দিয়েছে, কারণ সেই সকাল থেকে চলছে, এই জন্য বন্ধ করেছে। পরে চালাবো আবার, আমিও চালাবো। টুইটি বেশ ভালো বলে, আমরা পয়সা খরচা করে এসির হাওয়া খাচ্ছি, ড্যাডি অফিসে ফ্রি এর এসির হাওয়া খাচ্ছে। টুইটিকে নিয়ে এলাম, আর একটা অ্যামাজন থেকে পার্সেল এসেছে, তাহলে আমি এটা আনবক্সিং করি। আর আমি তো চা বানাবোই, চাটা বসিয়ে দিই আর তার সাথে সাথে এই বক্সটা আনবক্সিং করে ফেলি। চলো আগে চা বসাই, চা না খেলে গুড ইভিনিং ব্যাপারটা হবে কি করে। প্রান্তিককে বললাম প্রান্তিক একটু চা খাওয়াবে, প্রান্তিক বলছি গরমে চা খাওয়ার কি দরকার। আমি বলছি তুমি বুঝবে না, চা না খেলে আমার ঠিক শান্তি হচ্ছে। প্রান্তিক বলছে তার থেকে কোল্ড কফি বানাও। আমি বলছি কোল্ড কফি খেলে পরে বানিয়ে দেবো, কিন্তু চাটা আমার খেতে হবে। চাটা ফুটিয়ে দিই, চায়ের জলটা ফুটি, আমি এই বক্সটা আনবক্সিং করি। একটা নাইফ বা ছুরি কোথায় গেল, এই তো পেয়েছি। চলো, অ্যামাজন থেকে অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম। এটা যে কোনটা, আগের দিন একটা শ্যাম্পু অর্ডার ছিল আমার, কন্ডিশনার, তো লরিয়েলের, তো সেটা তো চলে এসছে। এইটাতে কি এসছে জানি না, সবকটা কি চলে এলো এখনো বাকি আছে এটা বুঝতে পারছি না। এততে বাক্সটা খুব লল বলে, কিন্তু টেপটা খুব শক্তপোক্ত। করি। ও, এটা হচ্ছে আমার ডিশওয়াশারের রিন্স এর টেপটা এসছে, আর তার সাথে এসছে সল্ট। এই যে সেট হয়ে গেছিল, এটা 1 কেজি 2 কেজির একটা পুরো সেট আনিয়েছি। মানে এখনো অ্যামাজন থেকে আমার অনেক কিছু আসা বাকি আছে। ভাবলাম কি আছে ওপেন করে দেখি, খুব ভারী ছিল এগুলো, বেশ অনেকটা করেই থাকে, 500 ml, মানে দুটো 1 লিটার। তো সেই জন্য আমি দুটো একসাথে অর্ডার করে দিলাম, কারণ এটা শেষ হয়ে গেছিল আর দিয়ে শেষ, আর সল্টটা একেবারেই নেই, আর আমার মেশিন সল্ট চাইছে। তো এটা তো আমি অর্ডার করেছি বোধহয় কালকে রাত্রিবেলা, তো আজকে ডেলিভারি করে দিয়ে গেছে। ঠিক আছে, পরে ডিশওয়াশারে এটা ফিল করব। প্রচন্ড গরম লাগছে, চাটা বসিয়ে আমি এখান থেকে পালাই, এত গরম লাগছে, ফ্যানও তো চালাতে পারবো না। এই টেপগুলো খুলে রেখে দিই, পরে যথাযথভাবে গুছিয়ে রেখে দেবো। এই যে ডিশওয়াশারের সল্টটা আনা হয়েছে, হচ্ছে সল্ট পেপার। এখন আমি ডিশওয়াশারের মধ্যে দেবো আর কি। ডিশওয়াশার কেনার সময় এরকম একটা ফানেল ওর সাথে দিয়েছিল, তো ওটা দিয়ে আমার এই সল্টটা ইজিলি আমি সল্টটাকে এর মধ্যে পোর করতে পারি। এক্সট্রা জলটা বেরিয়ে যাচ্ছে আর সল্টটা পুরো ফুল হয়ে যাবে। পুরো 1 কেজি সল্ট লাগে, একবারে ফিল করে দিলে বেশ অনেক দিন চলে। মানে তুমি কতটা ইউজ করবে তার উপর ডিপেন্ড করছে, যে তুমি কতটা ডিশওয়াশার চালাও সারাদিনে। মোটামুটি সাথে লোড করে যদি আমি ডিশওয়াশার চালাই না, আমার দেখেছি ডিশওয়াশারের বাসনপত্র খুব একটা ক্লিন হয় না। একটা ধরারও তো ক্যাপাসিটি আছে, তাও দিলে ধরো 2.5 ঘন্টার কি 3.25 ঘন্টার যে টাইমিংটা আছে ওটা দিলে তাহলে হয়তো ঠিকঠাক ক্লিন হবে, তাও অত বাসন ধরেও না। আমার না একটু বেশিই বাসন পড়ে, তো সেই জন্য আমি 45 মিনিটস করে দুবার লোড চালাই, একবার দুপুরবেলা আর একবার রাতের বেলা। তাতে আমার বাসনগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়, টাইমটাও সেভ হয়, ইলেকট্রিসিটিও সেভ হয়, আর জল তো অবভিয়াসলি সেভ হচ্ছে, সেই জন্য আমি দুবার চালাই। আর এই সল্টটা মোটামুটি একবার দিলে প্রায় ধরে রাখো 5-6 মাস মতো চলে যায়। মানে আমি যে লাস্ট কবে পুড়েছি সত্যি আমার খেয়াল নেই, এবার থেকে মনে রাখবো। আজকে আমি ফিল করলাম, নেক্সট বক্সটার গায়ে ডেটটা লিখে রাখবো যে নেক্সট মেশিন আমার কবে সল্ট চাইছে। তবে আমার যতদূর মনে পড়ছে 4-5 মাস তো হয়েই গেছে। এখানে দিতে হয় রিন্সটা, এইখানে জাস্ট দিয়ে দেবো,
ফুল হয়ে গেল, এখন আমি এটা বন্ধ করে দেবো। এই একটা বোতল অনেক দিন যায়, মানে দেখবে পুরোটা ধরলো না, এটা আমার পুরোনো বটলটা, যদিও যেটুকু ধরলো আমি সেটুকু দিলাম। এটা অনেক দিন যায়, অনেক দিন, প্রায় দুটো বটল কিনলে, দুটো বটল একসাথে কিনি 500 ml করে, 1 লিটার আমার রেঞ্জ প্রায় 1 বছরের উপর চলে যায় বলতে পারো। আর এটা দিলে বাসন কোসন এত সুন্দর শাইন করে না, সেই জন্য আমি এটা দিতে কখনো ভুলি না। মাজতে কোনো অসুবিধা হবে না, মেশিনের কোনো অসুবিধা হবে না, এটা শুধু দিই যাতে বাসনে একটা সুন্দর শাইন আসে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এখানে জলের প্রচন্ড আয়রন, ডিশওয়াশারের ভেতরটা না হলে পুরো হোয়াইট হোয়াইট হয়ে যায়, তো সেই জন্য আমি এর রিন্স, মানে এই লিকুইড রিন্স সেটটা আমি ইউজ করি। এখন আমি ডিনার বানানোর জন্য চলে এসেছি, আর আজকে আমি বানাবো হচ্ছে এগ থেচা চাউমিন। এই চাউমিনটা খেতে জাস্ট অসাধারণ লাগে, নর্মাল চাউমিন এগ চাউমিনের থেকে একটু ডিফারেন্ট। আর এইগুলো বানানোর জন্য সর্বপ্রথম লাগবে হচ্ছে অনিয়ন, ক্যারেট, ক্যাপসিকাম, সব আমি জুলিয়ান করে কাট করে নিয়েছি, নিজেদের প্রয়োজন মতো কাট করে নেবে। আর এখানে লাগবে হচ্ছে পিনাট, এটা রোস্টেড পিনাট। আর এখানে নিয়েছি বেশ অনেকটা রসুনের কোয়া, আর গ্রিন চিলি, গ্রিন চিলিটা কিন্তু নিজের টেস্ট অনুযায়ী নেবে। আর এখানে নিয়ে নিয়েছি 3টে এগ, যেহেতু আমরা 3 জন খাবো। আর এখানে আমি আটা নুডলসটাকে কিন্তু বয়েল করেও রেখে দিয়েছি। এছাড়া কিছু মশলাও লাগবে, সস লাগবে, সেগুলো যেরকম যেরকম ইউজ করব আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমাকে থেচা মশলাটা বানাতে হবে। আর থেচা মশলার মধ্যে না আরো একটা জিনিস অ্যাড করলে ভালো হয়, সেটা হচ্ছে ধনেপাতা, কিন্তু আমার কাছে আজকে ধনেপাতাটা নেই, তো সেটা বাদ দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে ধনেপাতাটাও অ্যাড করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। বসিয়ে দিয়েছি আমার এই চাউমিন বানানোর স্পেশাল কড়াইটা, এটাতে আমি চাউমিন আর বিরিয়ানি বানাই, কারণ এটা বেশ বড়, তো রান্না করতে সুবিধা হয়। তো গ্যাসে বসিয়ে দিই, আর এটা ভালো করে গরম হয়ে যায়। এটার জন্য আমি প্রথমে অলিভ অয়েল দিচ্ছি, তোমরা যে কোনো অয়েল দিতে পারো, তবে মাস্টার্ড অয়েল না, যে অয়েল দিয়ে তোমরা নুডলস বানাও সেই অয়েলটাই একটুখানি প্যানের মধ্যে দেবে। প্যানটা গরম অলরেডি হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করছি গ্রিন চিলি অ্যান্ড গার্লিক, আর ওর মধ্যে অ্যাড করবো একটু পিনাট দিয়ে সবকিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নেবো। এখানে পিনাট আর গার্লিকটা দিয়ে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেবো। পিনাটটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আমি। সেম অয়েলের মধ্যে দিয়ে আমি এখন 3টে ডিমের স্ক্রাম্বল বানিয়ে নেবো। শুনে যে স্ক্রাম্বল এগ বানাবো, চলে এসছে আমার স্ক্রাম্বল এগ বানানোর রাঁধুনি। এখনো এই কড়াইতে স্ক্রাম্বল এগ বানাচ্ছি। আরে একটু হতে দে আগে ডিমটা, তারপর তো নাড়বি। কাঁচা ডিম নেড়েই যাচ্ছে, ওকে হতেও দিচ্ছে না। এখানে স্ক্রাম্বল এগ গুলো করে নিয়েছি, মানে 20 করে দিয়েছে। এবার আমি সেম কড়াইতে অনিয়ন, ক্যারেট আর ক্যাপসিকাম থেকে একটু ফ্রাই করে নেবো। ক্যাপসিকামটা না একটু পরে অ্যাড করবো, যাতে ক্রাঞ্চিনেসটা থাকে। আগে অনিয়ন আর ক্যারেটটাকে একটু ফ্রাই করবো। দেখেই বোঝা যাচ্ছে কলকাতায় কত গরম। আমার ঘাম। কলকাতায় গরম আছে বটে, বাট কলকাতায় এবার যে গরম পড়বার জন্য সুন্দর সুন্দর মার্কেটে আনতে আসবে, সেটা বল, সেটা খাবি। তাহলে গরমটা সহ্য করলে তবেই না সুন্দর সুন্দর আমটা তুমি পাবে। চলো এটাকে হালকা করে আগে ফ্রাই করে দেবো। মানে ভেজিটেবলটা ফ্রাই হচ্ছে হোক, আর এখানে যে পিনাট, গার্লিক আর চিলিটাকে ফ্রাই করে রেখেছিলাম, ওটা একটু মিক্সিতে দিচ্ছি। তবে হ্যাঁ, মিক্সিতে কিন্তু একদম পেস্ট বানিয়ে নেবো না, জাস্ট একটু এগুলোকে ক্রাশ করে নেবো। তোমাদের কাছে যদি হামাল দিস্তা থাকে না, তাহলে সেটা দিয়েও করতে পারো। জাস্ট 1 আর 2 টাইম আমি জাস্ট ঘোরাবো আর কি। জাস্ট এরকম, এই দেখো ঠিক এরকম হবে, এরকমই রেডি হয়ে থাকবে। এখানে ভেজিটেবল গুলো সব হালকা হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর এর মাঝে যেহেতু পিনাট, গার্লিক এগুলোকে সুন্দরভাবে আমি ক্রাশ করে নিয়েছি, এরপর এর মধ্যে আমি অ্যাড করছি চিলি অয়েল। তোমাদের কাছে চিলি অয়েল না থাকলে এগুলো কিন্তু বাড়িতেও বানানো যায়, সেভাবেও বানিয়ে নিতে পারো। আর যদি না থাকে তাহলে নর্মাল একটুখানি অয়েল এর মধ্যে একটু অ্যাড করে দিও, ঠিক এইটুকুই। আর তার সাথে একটুখানি দেবে চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু টোটালি নিজেদের টেস্টের ওপর ডিপেন্ড করছে। এর মধ্যে দেব হচ্ছে ডার্ক সয়া সস, ঠিক এতটুকুই। যেহেতু এটা ডার্ক সয়া সস, ওই জন্য 1 স্পুন দিলাম। ঝালটাকে একটু বাড়ানোর জন্য আমি এখানে গ্রিন চিলি সস দিচ্ছি, তবে খুবই সামান্য, কারণ টুইটি খাবে তো, সেই জন্য আমি খুবই সামান্য পরিমাণে একটু গ্রিন চিলি সস অ্যাড করছি। এটা কিন্তু স্কিপও করতে পারো, দ্যাটস ইট, একটুখানি এটা স্কিপও করতে পারো।
এবার সবকিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নেবে। এটা দেখতে ইটসেলফ এত ইয়ামি হয়েছে না, কোনো কিছুর মধ্যে মানে আমার মনে হচ্ছে এটা দিয়ে পরাঠা বানিয়ে, পরাঠা স্টাফিং বানিয়ে বানালে দারুণ হবে। ওফ, সো স্পাইসি অ্যান্ড ইয়ামি। এর মধ্যে অলরেডি আমি সস দিয়েছি, সুতরাং সল্টের পরিমাণটা কিন্তু বুঝে অ্যাড করবে, যে এতটা নুডলসের জন্য কতটা সল্টের দরকার হয় সেই বুঝে অ্যাড করে নেবে। আর এর মধ্যে অ্যাড করবো হচ্ছে 1 স্পুন মতো ভিনিগার, দিয়ে সবকিছুকে মিক্স করে নেবো। এই হচ্ছে নুডলসের, থেচা নুডলসের মশলা কিন্তু একদম রেডি। এটাকে এবার আমি ভেজিটেবলের সাথে অ্যাড করে দেবো। ওই আমি হয়েছে, তুইটি থেকে বলছে এটা টেস্ট করবো, বুঝতে পারছিস কতটা স্পাইসি হবে এটা। দেন মশলার সাথে এটাকে একটু ভালো করে ফ্রাই করবো, মানে ভেজিটেবলস এর সাথে। এখানে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার বয়েল করে রাখা নুডলসটা আমি অ্যাড করছি। নুডলস আমি আগে থেকেই বয়েল করে ঠান্ডা করে রেখেছি, নাহলে তো আবার বয়েলটা মানে ঠান্ডা না করলে তো আবার ওভার কুক হয়ে যাবে না নুডলস গুলো। মিক্স করে নেবো। এখন শুধু কাজ হচ্ছে মিক্স মিক্স অ্যান্ড মিক্স। খুব ভালো করে মিক্স করে নিয়েছি মশলাটার সঙ্গে নুডলসটা। এবার লাস্ট এই এগটাকে অ্যাড করে দেবো। আর হ্যাঁ, এই এগটা কিন্তু অপশনাল। থেচা নুডলসে জেনারেলি এগ থাকে না, বাট চাউমিনে তো এগ অ্যাড করাই যেতে পারে, সেই জন্য আমি এটার নাম দিয়েছি এগ থেচা নুডলস। আর আমি এখন ঘেমে পুরো স্নান হয়ে গেছি। সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো। আর আমার এখানে থেচা নুডলস রেডি। চল তুই টেস্ট করা যাক নাকি? হ্যাঁ, Your noodles is ready. হচ্ছে আমাদের এগ থেচা নুডলস। দেখতে হয়তো একই রকম হতে পারে, বাট এর মধ্যে রসুন এবং পিনাটের যে স্মেলটা জাস্ট অসাধারণ। টুইটি স্মেল পেয়েই বলছে খাবো খাবো। তুমি কি ছবি তুলবে? তার আগে আমি খাবো। কে নে আমি জিভে জল। জাস্ট মাউথ ওয়াটারিং। ভালো হয়েছে? সল্টটা ঠিক আছে? ঝালটা একটু বেশি লাগছে? হালটা একটু বেশি? থেকে অনেক, আচ্ছা, কিন্তু খুব ভালো। খুব ইয়ামি হয়েছে তাই তো? যখন গ্রিন চিলিটা দেবে না, একটু বুঝে শুনে দেবে, তাহলে ঝালটা ঠিক থাকবে। মানে জেনারেলি রেস্টুরেন্টে ওরা খুব স্পাইসি করে দেয়, এই রেসিপিটাই ভীষণ স্পাইসি হয়। স্পাইসি লাগছে না তো? ওই চিলি অয়েল আর গ্রিন চিলি এটা একটু বুঝে দিতে হবে। সল্টটা একদম পারফেক্ট। আর গার্লিকের স্মেলটা দারুণ লাগছে, দারুণ লাগছে। সো ইয়ামি। যারা একটু অয়েল বেশি দিয়ে রান্না করে না, সেটা আরো ভালো হবে। কিন্তু আমি তো একটু অয়েল কম দিয়ে রান্না করি, আমার ভীষণ ভালো লাগছে। অয়েল কম বলে যে এটা টেস্ট কিছু ডিফারেন্ট হবে তা কিন্তু নয়। তবে আমি বলবো এটার মধ্যে একটু ডিম দিও। আমি আগে খেয়েছিলাম, সেটা ডিম ছাড়া ছিল ফার্স্ট যখন আমি খাই, তবে ডিম দিয়ে বেশি ভালো লাগছে। অবশ্যই ডিম অ্যাড করবে। আর চিকেন থাকলে তো আর কোনো কথাই নেই। খুব ভালো হয়েছে। সো ইয়ামি।